না আমার বিয়ে শাদী হয় নাই, যদি একটা বয়স্ক লোক পাই, মনের মতন একটা লোক পাই, তাকে বিয়ে করার ইচ্ছা আছে। তো কোনো দর্শক যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে কিভাবে করবে? এই তো ভাই ফোনের মাধ্যমে। নাম্বারটা প্রিয় সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক বিউটিফুল সুন্দরী আপু। শোনাবো তার জীবনের গল্পগুলো আপনাদেরকে। ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো আছেন। আপুর নাম কি? মারুফা। আচ্ছা, তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে বিউটিফুল সুন্দরী মারুফা। শুনবো তার জীবনের গল্পগুলো, আপনাদেরকেও শোনাবো। মারুফার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন মারুফার সাথে। মারুফা, কি করেন আপনি? এই তো ভাই লোকের বাড়ি কাজে আইছিলাম, তো কাজের মাধ্যমে যে ভিডিওটা আপনি আইছেন বললাম একটা ভিডিও বানিয়ে লই। আচ্ছা, কি কাজ করেন আপনি? এই যে ভাই লোকের বাড়ি কাজ কাম করি। কাজ বাজ করেন। আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর। রংপুর। এখন কোথায় থাকেন আপনি? চান্দরাতে। আচ্ছা, তো দর্শক, শুনতেছি তাহলে মারুফার জীবনের গল্পগুলো, সাথেই থাকুন। মারুফার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে। তো মারুফা, কে কে আছে ফ্যামিলিতে? এই তো ভাই বাবা আছে, মা আছে, ছোট একটা ভাই আছে। আচ্ছা। বাবাটা অপারেশনের রোগী, দুইটা কিডনিতে পাথর, একটা অপারেশন হয়েছে আর একটা বাকি আছে। আচ্ছা আচ্ছা, মানে ফ্যামিলিতে সবাই আছে, কিন্তু আপনার বাবা একটু অসুস্থ। হ্যাঁ। মা আছে, ছোট ভাই আছে। মা কি করে? মা আগে কাজ করতো, এখন ঠ্যাঙের ব্যথা, আর কাজ কাম করতে পারে না, তো আব্বুর দেখাশোনা করে, কারণ বাবাটা অসুস্থ। তো দুজনে যদি কাজ করি তো বাবারে দেখবে কে, তো এর জন্য মারে বলছে তুমি আব্বুর দেখাশোনা করো, আমি কাজ করি। আচ্ছা, তো দেশের বাড়িতে জায়গা জমি ঘর বাড়ি আছে? না ভাই, দেশের বাড়িতে জায়গা জমি নাই আমার। এই যে যেখানে আমি থাকি চান্দরাতে, এখানে আমার জায়গা আছে। তো জায়গাতে একটু ভেজাল আছে, মানে একটু সামান্য একটু আছে, যে দলিলটা এখন আর কি হয়নি পুরোপুরি টাকার জন্য। আচ্ছা, জায়গাটা কি আপনার নিজের না অন্য হ্যাঁ, কারো? আমার নামেই করা হবে, কারণ ওইটা হচ্ছে আমার নানি মারা যাওয়ার আগে ওই জায়গাটা আমার নামে মানে দেয়া গেছিল, তো এগুলো দলিল কার্ড আমি করতে পারিনি টাকার জন্য। আচ্ছা, তাহলে তো খুবই ভালো কথা, কারণ যে চান্দরাতে এখন জায়গার অনেক দাম। হ্যাঁ, ওখানে অনেক দাম, আর তার মধ্যে হচ্ছে অনেকটা অনেক অনেক পরিমাণ জায়গা। আচ্ছা, ঠিক আছে। পড়ায় তাও 7-8 ডিসি হইব। তো লেখাপড়া কত দূর করছেন? লেখাপড়া তো ভাই করছিলাম 1 পর্যন্ত লেখাপড়া করছি, বেশি লেখাপড়া করি নাই, কারণ আমি মেশিনের কাজ করতাম, পার্লারের কাজ করতাম, তো এর জন্য আমি পড়ালেখা বেশি আমার মনোযোগ ছিল না। তো সব পড়ালেখা করাতাম। তো কাজ বাজ তো সবই জানা আছে, পার্লারের কাজ জানেন, টেইলারের কাজ জানেন, তো এখন বাসা বাড়িতে কাজ করেন কেন? এখন ভাই আমার তো মেশিনটা নাই, কারণ আমার আব্বুর অপারেশন করার পরে আমার বাবার সেলাইটা ফাইটে দিয়েছিল, তো এর জন্য আমার পার্লার এবং কি আমার মেশিন বিক্রি করে আমার আব্বুর আবার নতুন করে আবার সেলাই করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, এই কারণে আর কি সবকিছু বেচে কিনে এখন বাসা বাড়িতে কাজ নিছেন। তো আপনার বিয়ে শাদী হয়েছে? না আমার বিয়ে শাদী হয় নাই, যদি একটা বয়স্ক লোক পাই, মনের মতন একটা লোক পাই, তাকে বিয়ে করার ইচ্ছা আছে। তো বিয়ে শাদী হয় না, একটা অবিবাহিত যুবতী মেয়ে বাসা বাড়িতে কাজ বাজ করতে যাচ্ছেন, তো আপনি হয়তো বাসায় থাকতে পারেন, আপনার মাকে কাজে পাঠাইতে পারেন। এখন মাটারও ভাই সমস্যা ভাই, কারণ বয়স্ক মা, মায়ের দিকটা তো দেখতে হইব, সারা জীবন যে মাই মানে মেয়েদেরকে কর্ম করে খাইটা খাওয়াবে এটা তো না। আচ্ছা আচ্ছা, তো আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে, তো কি কারণে বয়স্ক পুরুষ চাচ্ছেন বিয়ে শাদী করতে? মানে হচ্ছে ভাই যে ইয়ং ছেলেরা হচ্ছে মানে বেইমানি করে, চিটারি করে, আশা দিয়া মানে পূর্ণ করে না, বলে যে মারুফা আমি তোমার পাশে থাকবো, তোমার দায়িত্ব নিব, তোমার এত কিছু করে, তুমি পরবর্তীতে রেখে যায় তার খবর নেই। আচ্ছা, এই কারণে বয়স্ক ছেলেদের চাচ্ছে। হ্যাঁ, এর জন্য আমি চাই একটা বয়স্ক লোক যে আমার দুঃখ কষ্ট বুঝবে, আমাকে মন থেকে আমারে ভালোবাসবে, আমি এমন একটা পুরা লোক চাই। তো কোনো দর্শক যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে কিভাবে করবে? এই তো ভাই ফোনের মাধ্যমে। নাম্বারটা আপনি বলতে পারবেন? আপনি বলেন। তো দর্শক, আমরা শুনতেছিলাম সুন্দরী মারুফার জীবনের গল্পগুলো, বিস্তারিত জানতে হলে এই নাম্বারে যোগাযোগ করলে মারুফাকে পেয়ে যাবেন। 017-144-89835। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলেছি, 017-144-89835। এই নাম্বারে যোগাযোগ করলে মারুফাকে পেয়ে যাবেন। তো মারুফা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার? হ্যাঁ ভাই, আমি বলতে চাই যে আপনারা যারাই আমরা ফোন দিবেন যেখান থেকে,
সবাই আমার ভালো উদ্দেশ্যে ফোন দিয়েন, আমার কেউ বাজে উদ্দেশ্যে বা খারাপ উদ্দেশ্যে ফোন দিয়েন না, তাহলে আপনার মা বোনের গাও লাগবে। কারণ আমিও মেয়ে, আপনার একটা আপনি যে যার পাতে জন্ম নিয়েছেন সেও একটা মেয়ে। ঠিক আছে, ফোন দিবেন, ভালো উদ্দেশ্যে ফোন দিবেন, আর ইয়ং ছেলেরা বেশি আমার ফোন দিয়েন না। তো দর্শক, আপনারা সবকিছু জেনে বুঝে যদি তার সাথে যোগাযোগ, রিলেশন, বিয়ে শাদী করতে চান করতে পারবেন। ভিডিওতে মুখে বলে দেওয়া হয়েছে। মারুফার নাম্বারটি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।